আর গাইজ যখনের কথা হয়েছে পুরাটা রাস্তা হয়তো মোটর ব্লগিং করতে হইয়া যাইতাছি, কিন্তু আনার সময় মনে হয় না মোটর ব্লগিং কইরাম। দেখা যাক কি হয় ওখানে, যা করার করে লাই মানে মোটর ব্লগ। এই রাস্তার মধ্যে জল টল থাকলে কিন্তু আমার রাগ উঠতেছে। তার মানে কেরে গাইস, অ্যাকচুয়ালি আমার বাইকের মাঠ গার্ড নাই পিছনের, তার লাগে পিছন দিয়ে জল টল সবাই আমার উপরেই করবো। ওই চাচা পিছের দিকে না দেখে শুধু আরম্ভ করছে ভাই, পিছন দিয়ে যদি গাড়ি একটা বাড়ি মারি কেউ গাড়ি ওলার দোষ। বলতে বেড়ায় দিক দিয়ে না দেখতে পার করা আরম্ভ করে দিয়েছে রাস্তা। কিতা কমু গাইস, গাইসের সামনের দিকে দিয়ে হালকা হালকা একটু কালা কালা মনে হইতেছে আমার। বৃষ্টি বৃষ্টি থাকবো না আবার সামনে, বৃষ্টি থাকলে আমি শেষ গাইস। আর আজকে রাস্তার কোনখানে দাঁড়িয়ে যাবো, ডাইরেক্ট যাবো গা 8:30টার উপরে গেছে গাইস। আমার যান আর ওটু মোটামুটি একবার এ সাইডে যা একবার এ সাইডে যা কি তা এ সাইডে একটু দেখ না আসলো, সাদারা ডাইরেক্ট এ সাইডে উঠছে। এই বাসটির কথা কইছিলাম গাইস, এটা কিন্তু খতরনাক। এই রোডে যারা বাইক চালাও বা কোনোদিন এদিকে যাইতে চাও তাহলে একটু দেখে শুনে চালাইও। সামনে একটা চেকপোস্ট আছে, যদিও এদিকে বাইকগুলার ধরে না, এদিকে গাড়ি ঘোড়া চেক করে আর কি, মাল গাড়ি টাড়ি আছে না এদিকে। কয়েকটা পুলিশ আমার দিকে চাই আসলো। ওভার এক্সমাইট আর দূর ওভার, এটাই কই আসলাম গাইস, ওভার এক্সাইটমেন্ট বালানা। যেমন তোমরা ওখানে দেখলা হালকা একটু স্পিডটা বাড়াইছি, এই গাড়িটার লেগে কিছু বোঝা গেছে না, মাঝখান দিয়ে যে চলতেছে এটা ডাইরেক্ট টেকনার ভিতরে ঢুকে গেছে। বা কত বড় গত আসলো এটা, চাকার ভিতরে কিন্তু অনেকটা এফেক্ট করছে। পালের গাড়ি মারি এটা মাডাই শালা, আর গাড়ির লেগে টেকনাফ ধরে গেছে ভাড়া। তো রিমসিমে একটু ব্যান্ড বুট হয়ে গেছে মন হইতেছে আমার। এটাও একটা রিস্কি জায়গা গাইছে রাস্তার মাথা। ভাবছিলাম তো দাঁড়াইলাম না, কিন্তু ওখানে দাঁড়ায় চেক করে লই চাকাটি। 1 মিনিটে তো গাইজ মনে হইতেছে আমার চাকাত কোনখান দিয়ে এফেক্ট করছে, রুম বেয়া বুয়া হয়ে গেছে নি তারা, এমনি তো বোঝা যাইতেছে না, কিন্তু চাকাটি একটু বাউলা চলবো আমার মনে হইতেছে। ওখানে বোঝা যাইতেছে না, কিন্তু তো খুব তাড়াতাড়ি যাইব গা। ভাগ্যটা ভালো ব্যালেন্স করতাম পারছি, নাহলে কিন্তু শেষ আসলাম। এন্ড আমার বাইকে তো দেখতে পাচ্ছ এদিকে ইন্ডিকেটর চলতেছে, এটা তো ইন্ডিকেটর চলতেছে। আর ক্যামেরার অ্যাঙ্গেলটা কেমন আছে গাইজ জানাও, আমি তো টের পাই না এমনি। আর এই রাস্তাটা আমি 1.5 বছর ধরে দেখতেছি, অন্য ঠিক হইব না এই রাস্তা। এটা কি এমন রাস্তা বানাইতেছে এটা? ওই দেখ গাড়ি কোন দিয়ে আরে বাবা, আচ্ছা তার লাগে গাড়ি এনে আইতাছিল। রাস্তা তো পুরা ভাঙ্গাচুরা আর কি গাইস, কিতা কইতাম ত্রিপুরার অবস্থা এখন। হ্যান্ডেলটা চেঞ্জ করানোর পরে থেকে গাইজ আমার বাইকটা চালাইতে কিতা মজা যে লাগে। যেমন চাকার পাম টাম গেছে গানি পারা, কেমন কেমন লাগতেছে কি। যে জায়গাটা দিয়ে আইছি এটা কিন্তু একটা ফালতু জায়গা, চাকা লিকমিক হয়ে গেছে নি পারা, আর একটু চালালে টের পাবো। বাইকের চাকা যদি লিক হয়ে যেত তাহলে আমার কাম শেষ বাড়া। ওখানে বাম দিকে ঢুকে যাম বিশালগড় বাইপাস। পিছনের চাকাটা এমন লাগতেছে দেখে বেশি স্পিডে যাইতাম না গাইস, রাস্তা পুরা খতরনাক। যদি ক্রুজ কন্ট্রোল থাকতো তাহলে তো গাইস তুমি কতই আসতো। এই তো আমার বাইকের এক সাইডে জায়গা, চাকা চুক্কা জানি বেয়া হয়ে গেছে কোনটা, বাইকের এক সাইডে জায়গা সাইডার হ্যান্ডেল। তো গাইস ত্রিপুরা মোটো ব্লগার বলে হুঞ্চ এমন জায়গায় বাস করি। কেউ যদি জিজ্ঞা তুমি কিতা করো, যদি কও তুমি মোটো ব্লগার রাইডার, বালের মোটো ব্লগার, তোর থেকে বড় মোটো ব্লগার আমি। কিতা কইব, এমন মানুষের মাইন্ডসেট, মানে কিছু কিছু মানুষের, সবাই না আবার, সবাই আবার মনে করো না। একদিন এদিকে এমন বৃষ্টি আসলো তো এদিকে দাঁড়াইছিলাম আর কি, আমরা যাইতেছিলাম ছবিমুরা আর ডম্বুর, তো এদিকে আটকে গেছিলাম। আর এই জায়গাটার নাম কি তো জানো নি গাইস? লকডাউন বাজার। লকডাউন বাজার বলে হুঞ্চ। অ্যাকচুয়ালি এই জায়গাটা লকডাউনের সময় এদিকে বাজারটা বইছে, এই জায়গাটার নাম পড়ে গেছে লকডাউন বাজার। এটা আর কমু গাইস, মানুষের মনে হয় বেশিতে বেশি 10-15 মিনিটের ব্লগ বানায়, আমি ভাই পুরো আধা ঘন্টা 1 ঘন্টার ব্লগ বানায় বয়ে যাই। এটা আলাদা কথা যে ভিউজ টিউজ একটা হয় না। আমার লাস্ট ভিডিওত মনে হয় 6টা না 7টা ভিউজ হয়েছে ভাই। কি লাভ পানি লাভ পাইছি, রাস্তা এমনি এমনি যা, এমনি এমনি আর বাইকেও এমনি এমনি লাভ পায়। এক বাত বাতাও তো यादों में मरते हो क्या तुम हमसे अब भी हम मोहब्बत करते हो। एक बात बताओ तो ओ
আবার ঠেক না শালা এই গাড়ি ঘোড়াটির পিছে পিছে আইলে একটু বুঝোই জানা আগে গিতা লাভ পানি লাভ পারি তো ওই দে বাল রাস্তা মাস্তা আধা রাস্তা বালা মাঝখান দিয়া বড় বড় গর্ত আছে ওই তো কত বড় বড় গর্ত আছে রাস্তার মধ্যে এই তো আরো এই রাস্তার লেগা আরো মানুষের গাড়ি ঘোড়া খারাপ রুট ট্যাক্স নে আমার পা ট্যাক্স নে হ্যাঁ বানাই দি রুট মেনটেন করে না আবার বলে রুট ট্যাক্স আরো কত বাল ট্যাক্স যে নেয় ওখানে কাছে এন্টার করলাম ওখানে কাছে এন্টার করতেছি সিপাহীজলা ওই তো সিপাহীজলার ভিতরে ঢুকতাম না ওখানে কিন্তু গেছিলাম গাইস ওখানে ক্লাসটা হয়েছে না গিয়ার চেঞ্জ না করি আমি ক্লাস ছেড়েছি ভাই বাইক চালানো হয়তো সোজা না এই রে এই জায়গাটি বহুত রিস্কি এদিকে ঢুকলে ভাই আলাদাই ফিলিং এটা কইতাম এদিকে ঢুকলে একটা ঠান্ডা অনুভূতি আয় সেরাই লাগে এই জায়গাটা গাইস ওই তো সিপাহীজলা কেটা কেটা গেছো না অনেক যারা যারা মানুষ সিপাহীজলা জুলজিক্যাল পার্কের ভিতরে গেছো না নৌকা ঘাটও গেছো না আমার জানাও আমরা এক লগে যাবো হ্যাঁ গাইস মানে তোমরা যারা যারা আইছো না হনো আমার লগে কন্ট্যাক্ট করো আমরা এক লগে আমো আর কি ভিডিও টিডিও বানাবো ঠিক না গাইস আর এটা হচ্ছে নৌকা ঘাট মানে এদিক দিয়ে ঢুকলে তাহলে কি ওভার এক্সাইটমেন্ট কোন সময় পালা না আজকে এটা লইয়া দুইবার লাইভ এক্সাম্পল পাইলাইছি আমি এটা একটা খতরনাক টান সামনে গাড়িটা লেগে নাহলে আর তো স্পিডে দিলাম হলে তো কাইট করতাম হলে মজা লাগলো হলে রাস্তার ভিতরে আরো গাড়ি ঘোড়াও থাকে গাইস বাইক লিয়ে তো আমি বাইক যাইতেছি কিন্তু একটা কথা হয়েছে আমার ঘরের ভিতরে বাইকটা ঢুকতো না কারণ আগে ওই যে হ্যান্ডেলটা আসলো এটা দিয়ে ঢুকতে কষ্ট হতো ওখানে তো আরো মোড়া হ্যান্ডেল লাগিয়ে রাখছি তো ওখানে দেখতেছি আমার ক্যামেরা লেন্সের ভিতরে দেখতে হয়েছে গাইস বুঝতেছি না কি এটা একটু ঝাপসা ঝাপসার মতো হয়েছে তার লেগে মানে ভিডিওর কোয়ালিটি একটু ব্লার হইতেছে রে তো গ্যাস ক্যামেরার তো আর বেশি চার্জ নাই আর আমার থেকে এর জানি মনে হয় আমার বাইকটা একটু নরম নরম তার লেগে এত একটা কনফিডেন্স পাই না মানুষের ভিডিও দেই আমার মতো এক্সট্রিম লইয়া কি উইলি মুইলি মারে টপি টুপি মারে কিন্তু আমারটা একটা ব্রেক ধরলে এমন লাগে ভাঙ্গা যাইতেছে মানে একটু স্পিডে সামনের ব্রেকটা টাইট করে যদি ধরো এমন লাগে ভাঙ্গা সিঙ্গা করে দিতেছে সামনে দেওয়া ট্রাক্টর থেকে কি কালা কালা ধোয়া বেরিতেছে তবু এইসব গাড়ি রাস্তার মধ্যে চলানোর যোগ্য কিতাব কিতাব ট্রাফিক পুলিশ কই থাকে ইডিরে ধরনের সময় ট্রাফিক পুলিশ থাকতো না তখন কোনো বাইকার যাইব বাইকার ধরনের লেগে হগল দিয়ে করবো দৌড়াইয়া বুঝে ডাব্বা একটা কেমনে আছে এটা দেখতে পুরো ডাব্বার মতোই লাগে সামনে একটা ব্রিজ আছে ব্রিজটা পার করে একটু দাঁড়ায় দেখতাম ক্যামেরার ভিডিও ক্লিপ টিপ ঠিকঠাক আছে নাকি তাল বাল ভিডিও ক্লিপ তুলে রাখছি এই ব্রিজটা ঢুকতে রাস্তা খারাপ আছে না রাস্তা ঠিক করে লেছে গাইস গাইস এই রাস্তাটা ঠিক করছে আমি খুব খুশি হয়েছি ও মা ব্রিজের নামতে দিয়ে আবার লাভ মারে ইডিকিটা মানুষে কেমনে জানি বড় বড় বাইক লিয়া 150-200 স্পিডে চালা আমার ভাই 100 যাইলো এই ব্যান্ড বেজে যা ভাই তো এইটা হচ্ছে দুর্ঘটনা প্রবণ এলাকা তো এদিকে যাইতে ধীরে ধীরে তাও আমি যাইতেছি 75-77 তাই বলছি গ্যাস বিশ্রামগঞ্জ সামনে একটা থানা আছে যদি ধরে তুলে তো শেষ হ্যাঁ কি ধরবো এটার মানুষ হেলমেট ছাড়া আগে তারা ধরে না আর আমারও ধরে নেবে আমি তো ফুল পাওয়ার কেডা ফোন করে রে আবার হ্যাঁ ও আইতাছি আইতাছি আমি বিশ্রামগঞ্জ আছি আইছি বাইকতে ফোন করছে গাইস কিন্তু কথা হয়েছে আমার তো লাগতেছে আমার বাইকটা খুব नाजुक संभल के चलना पड़ेगा फिर भी ठेकना वेकना में कैसे गिर जाता है पता ही नहीं चलता है दोस्तों पोपट हो जाता है मेरे साथ দেখলে কেউ কেউ নি বাইকটা মাত্র 3 মাস হয়েছে 3 মাসে এটার ব্যান্ড বাজাই লাইছি বহুত কখনো এই জায়গায় সেরা রাস্তা কিন্তু কথা হয়েছে মনে হইতেছে না বালা মতো যাইতে পারবো গাড়ি ঘোড়া লেগে এই তো এই রুটের বাসটি ভাই কত না বহুত একদিন বুলে বুলে মানে বাসে দিয়ে আয় হচ্ছে আর কি ভাই প্রথম বাসের সামনে হয়েছি বাস চালানোর নমুনা দেখতে ভাই আমি ডরে ভিজে গেছি এমন অবস্থা পিসি পুরা কান দুইটে গেছে এমন অবস্থা এরপর থেকে আমি আর কখনো এই রুটের বাস উঠছি না তো গাইস চলো এবার একটা দূর কি ও মাগো কি বালের রাস্তা ভাবছি একটা বিশ্ববিখ্যাত টান মারমু শালা সামনে একটা ওয়াগনার চলতেছে এর আগে একটা বাস চলতেছে কি বাল টান মারমু এটা ওভারটেক मारना पड़ेगा
বাসেরও তো ওভারটেক মারি দিলাম, কিন্তু ওই ওটু ইন্ডিকেটার মিন্ডিকেটার না দিয়া পুরো রাস্তার সাইডে গেছে গা। কি আলবাল অটো ড্রাইভার আছে এটা দেখো।